মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। মহাশিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে কোনোভাবেই লেট করা যাবে না। সকাল সকাল আমি আগে ঘরের কাজগুলো সারবো, তারপরে সন্ধ্যাবেলায় মন্দিরে যাব। অনেক কাজ আছে। সকাল সকালও বাজার গিয়ে ফল মিষ্টি ফুল যা যা লাগবে নিয়ে চলে এসেছে। সকালবেলায় ঘরের কাজগুলো কমপ্লিট করব, স্নান করব, ঘরের পুজো দেব, তারপরে সন্ধ্যাবেলায় মন্দিরে যাব। তো মহাদেবের মাথায় ঢালার জন্য আমি এই যে ঝর্ণার জল আনিয়েছি। এই যে এখানে তো জানো যে গঙ্গা নেই, তিস্তার জলই সবাই অনেকে ঢালে, আবার কেউ কেউ ঝর্ণার জলও ঢালে মহাদেবের মাথায়। তো আমি এই যে এক বোতল ঝর্ণার জল আনিয়েছি। আমি বলেছিলাম যে তিস্তার জল যদি পাও তো সেটাও নিয়ে এসো, কিন্তু বললো যে তিস্তার জল নাকি প্রচণ্ড নোংরা নোংরা মতো লাগছে, ঘোলা ঘোলা যেরকম হয় সেরকম। তো ঠিক আছে, ঝর্ণার জলেই হয়ে যাবে। তো ঝর্ণার জলই আমি আজকে মহাদেবের মাথায় ঢালবো। এখন আমি মহাদেবের গান চালাবো আর তার সাথে কাজগুলো করে ফেলবো। গান শুনতে শুনতে কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে আমার। কালকে তো ভ্যালেন্টাইন্স ডে ছিল, তো কালকে ও আমাকে এই সুন্দর রোজগুলো গিফট করেছে আর এটাকে আমি জলের মধ্যে রেখে দিয়েছি। খুবই সুন্দর আছে এখনও। আর আমি ওকে এই কিউট শোপিসটা গিফট করেছি আর এটাকে আমরা আমাদের খাটের এই পাশেই রেখে দিয়েছি একটা কর্নারে। এই কর্নারটা দেখতে এখন খুবই সুন্দর লাগছে। আজকে তো পুজো দিতে যাওয়ার সময় একটা শাড়ি পরেই যাব। তো এখন আমি আলমারি খুলে দাঁড়িয়েছি, কোন শাড়িটা পরবো সেটা বুঝতে পারছি না। নতুন শাড়ি আছে, নতুন শাড়ি পরবো নাকি ধোয়া শাড়ি পরবো। নতুন শাড়ি দুটো আছে, কোনটা পরবো এখনও বুঝতে পারছি না। দেখি একটু ডিসাইড করে নিই যে সন্ধ্যাবেলায় কোন শাড়িটা পরে জল ঢালতে যাওয়া যায়। এই ঝুড়িটার মধ্যে আমি ঠাকুরের সব কিছু জিনিস রেখে দিয়েছি। দুধ আছে এখানে, এখানে সমস্ত ফুল মালা বেলপাতা সব কিছু আছে, ফল মিষ্টি, এগুলো একটু গুছিয়ে নিই। ঘরের পুজো দেওয়াটা কমপ্লিট। এখন আমি বসিয়েছি ভাত ওর জন্য। তো একটু সেদ্ধ ভাতই করে দেবো, আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ একটু সেদ্ধ সেদ্ধ দিয়ে একটু ভাত করে দিচ্ছি ওর জন্য। আর আমার তো উপোস, আমি জল ঢেলে এসে তারপরে ফল মিষ্টি রাত্রিবেলায় খাবো, ব্যাস। সন্ধে হয়ে গেছে, তো আমিও এদিকে একদম রেডি হয়ে গেছি জল ঢালতে যাওয়ার জন্য বাবার মাথায়। তো আজকে তো 5:30 নাগাদ, তো তখন থেকে তিথি পড়ছে। তো এখন শুরু হয়ে গেছে তিথি আর রেডি হয়ে গেছি একদম। ওদিকে পুজোর সমস্ত জোগাড় করে নিয়েছি। আর আমরা কিন্তু কেমন লাগে জানিও, একটু হালকা করে রেডি হয়ে গেছি। চলো এখন যাই, বাবার মাথায় জল ঢেলে আসি। ওকেও কিন্তু একটা পাঞ্জাবি পরিয়েছি, যে আমি যখন শাড়িটারি পরে সুন্দর করে রেডি হচ্ছি, তুমি এটা পাঞ্জাবি পরো, তাহলে ছবিটা ভালো লাগবে। তো এখানে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। এই যে এই ঝুড়ির মধ্যে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। চলো এখন যাই, বাবার মাথায় জল ঢেলে আসি। ওকে একটু দেখিয়ে দিই কেমন লাগছে। এই যে স্যারকেও পাঞ্জাবি পরিয়েছে, কিন্তু অনেক জোর করে তারপরেই পরেছে। চলো এখন যাই, হয়তো লাইন হবে, আমার তো মনে হচ্ছে লাইন হবে, অনেক দেরিও হবে। চলো যাই।
বললাম যে তোমার কতটা ক্যাশ লাগবে तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख तेरा মাটিটা শক্ত হয়ে গেছে। দাও ভালোভাবেই হলো, ভিড় ছিল তবুও ভালোভাবেই হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। মায়েরও আরতি দেখে নিলাম। এখন চলো এখন বাড়ি যাই। হর হর মহাদেব, সবাই বলো হর হর মহাদেব। ঘরে এসে গেছি অ্যান্ড এসে সন্ধ্যাটাও দিয়ে নিলাম, কিন্তু আমার এখন শাড়ি ছাড়তে ইচ্ছা করছে না। খুব তাড়াতাড়ির মধ্যে একদম সিম্পল একটা লুক করেছি, বাট আমার এখন অনেকদিন পর শাড়ি পরেছি, তো শাড়ি ছাড়তে এখন ইচ্ছা করছে না। তো একটা ছবি টবি তুলি, একটা রিলস বানাই, তারপরে চেঞ্জ করি। আমি এখনও মেকআপ রিমুভ করিনি, চেঞ্জ করেই চলে এসেছি। এখন একটু প্রসাদ মুখে দেবো। এই যে আমার বর সুন্দর করে এখানে থালা ভর্তি করে ফল কেটে দিয়েছে, আর প্রসাদে একটু মিষ্টিও নিয়ে নিয়েছি। তো এখন এইগুলোই খাবো আর তারপরে জল খাবো, ব্যাস এইটুকুই। তো চলো এখন প্রসাদ মুখে দিই। এখন আমি মেকআপ রিমুভ করছি। আর আজকে তো ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ, স্যার তো এসেই বসে গেছে একদম ম্যাচ দেখতে, আর কোনো দিকে নড়াচড়া নাই, একদম মন দিয়ে ম্যাচ দেখছে। আর আমি এদিকে মেকআপটা রিমুভ করে নিই, তারপরে ওকে গিয়ে খেতে দেবো। উইন জিতে গেছি আমরা, জিতে গেছি। ক্রিকেট খেলা চলো। আমি এই জন্যই ওয়েট করছিলাম, নাহলে ঘুমিয়েই পড়তাম কখন। তাই তোমার খেলা দেখা সার্থক হলো। হ্যাঁ, লাইট অফ করে দিলাম। গুড নাইট। না না, আমি এন্ড করবো, ব্লগটা এন্ড করবো, থামো। জিতে গেছি আমরা, ইন্ডিয়া জিতে গেছে। কি বলো? উইন। শিবরাত্রির দিন ভালো একটা খেলা হলো আর জিতে গেছি, দারুণ একটা ব্যাপার। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। এই ব্লগটা ভালো লাগে জানা করতে হবে, প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টু ঋতুস ক্যানভাস। আজকে নতুন একটা ব্লগ নিয়ে, টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। এখনকার মতো গুড নাইট, টাটা। টাটা।